ও কি আসলে যে কাগজের ঘরের বউ হয়েছে? ও কি আসলে অন্ধকার জগতের ডিরেক্টর? ও কি আসলে এটিএন নিউজের চিফ অ্যাডভাইজার? হ্যাঁ, এই ছাগলটাকে আমি রিফিউজ করছি। আমি সাইবার সিস্টেমদের সামনে বসি, তখন ও তো আরো এক্সপোজ হয়ে যাবে, দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। এখন আমি যদি বলি আমি আইনগতভাবে আমি আগাবো, এখন ওর কি পায়ের তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো, তখন কি হবে? ফেসবুক লাইভ সেটা দেখলাম এবং আপনার সাথে ফোনে লাইভে কথা বলছেন তিনি, কিন্তু আপনি যেভাবে বিষয়টাকে এক্সপোজ করলেন, সামনে নিয়ে আসলেন, কিন্তু ডিএ ভাইয়ের কথার মধ্যে কি আপনি কি এখন কি বুঝতে পারতেছেন না যে তিনি বিষয়টাকে এখন এড়িয়ে যাচ্ছেন? উনি চাচ্ছে এড়িয়ে যাচ্ছে কেন? উনি আসলে বলি শুনুন, সবার ক্যারেক্টার তো এক না, সবার পার্সোনালিটি এক না। ওনার পার্সোনালিটি হচ্ছে উনি খুব সফট, ভেরি গুড বিহেভ ম্যান আমি বলবো। তো উনি খুবই ভালো মানুষ, আপনারা জানেন, সবাই কাছে টেনে কথা বলে। উনি আসলে ঝামেলা জড়াতে চায় না, এই একটা ফালতু ঝামেলা। তো আসলে আমিও হয়তো আজকের পর থেকে এটা নিয়ে বেশি কথা বলবো না, যতটুকু আমি এর জন্য ডিএ ভাই আমাকে বলছে ভাই এটা ক্লিয়ার করেন। আসলে ক্লিয়ার করার কি কথা? আমি বলবো ডিএ ভাইকে নিয়ে যেগুলো বলছে এগুলো সব বানোয়াট কথা, সবই বানোয়াট কথা। ও কি আসলে যে কাগজের ঘরের বউ হয়েছে? ও কি আসলে অন্ধকার জগতের ডিরেক্টর? ও কি আসলে এটিএন নিউজের চিফ অ্যাডভাইজার? তাহলে এগুলো কি ধরনের কথা? আর ও ডিএ ভাই যেখানে পুলিশ, নিজেই একটা পুলিশ প্রশাসনিক লোক, ডিএ কি দরকার আছে কোনো মেয়ে যদি ডিএ ব্ল্যাকমেল করে হোয়াটএভার, সেখানে বর্ষা চৌধুরীর মতো মেয়ের কাছে হেল্প নিতে হবে? ডিএ কি পুলিশ ফোর্স নাই? অত মানে প্রশাসনিক শক্তি নাই ওনার? এগুলো বানোয়াট কথাবার্তা না? এই বানোয়াট কথাবার্তা জানি না আমি কতটা আমার কাছে বানোয়াট লাগছে, আমার কাছে মিথ্যা লাগছে, টোটালি মিথ্যা লাগছে। তারপরে শিবলি সাদেককে নিয়ে বলতেছে, দিনাজপুরের এক্স এমপি, তো আমাদের খুবই ক্লোজ ভাই। হইতে পারে উনি আওয়ামী লীগ করে, যেটাই করুক, বাট উনি কিন্তু দিনাজপুরে ফেমাস। সব আওয়ামী লীগ তো ভাই খারাপ না, তো সব বিএনপিও খারাপ না, কিছু কিছু এমপি আছে আওয়ামী লীগের, অনেক জেলায় অনেক অনেক বড় ওদের অবদান আছে। তো শিবলি সাদেক ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড ম্যান, আমি যেহেতু চিনি। দিনাজপুরের মানুষ ওনার জন্য পাগল, সবাই ওনাকে লাইক করে। তো আমারও অনেক ক্লোজ ভাই, বড় ভাই বলা যায়, আমার কাছে গান করতো। তো ওর সাথে পরিচয় আমার বাসা থেকে, আমার স্টুডিও থেকে 2011-12-তে। তারপর সালমার সাথে বিয়ে হয়, তখন সালমাকে নিয়ে আমার বাসায় আসে শিবলি ভাই। তো সেই শিবলি সাদেককে উনি মিথ্যা কথা বলতেছে। আমি যখন বলতেছি উনি তো ভালো মানুষ, তুমি ও প্রপোজ করছে, ও বলছে আমাকে প্রপোজ করছে, আমি তো ভালো। তো ও দেখতেছি ওনাকে বলছে হ্যাঁ এই ছাগলটাকে আমি রিফিউজ করছি। মানে ল্যাঙ্গুয়েজ কি, ছাগল বলতেছে, এটা কি, ওটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? মানে সম্মান নাই ভিতরে। এরকম না, অঢেল আমার কাছে এলিমেন্টস আছে ওকে এক্সপোজ করার জন্য। তো আমার এত দরকার নেই, আমি যতটুকু দেওয়া সংক্ষিপ্ত দিছি। আর আমি এতটুকু করছি এই কারণে যে ও যে একটার পর একটা মানুষকে, মানে ছেলেদের পুরুষদের জীবন নষ্ট করতেছে, অ্যাজ ফার আই হ্যাভ সিন, হ্যাঁ এটাও বন্ধ করুক। ও নিজেকে ভালোর পথে নিয়ে আসুক, সঠিক পথে নিয়ে আসুক। আসলে এটাই আমি রিকোয়েস্ট করবো। সে বলছে আইনগত ব্যবস্থা নিবে, সাইবার আইনগত ব্যবস্থা নিতে গেলে, আপনারা কি আইনগত আমি আইনগত ব্যবস্থা নিতে গেলে অনেক কোনো অসুবিধা নেই, আমার তো কোনো সমস্যা নেই। আমি যখন হবে না দেখেন, আমি সাইবার সিস্টেমদের সামনে বসি, তখন ও তো আরো এক্সপোজ হয়ে যাবে, দেখা যাবে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসবে। ওর নামে যে আরো কত মামলা আছে আমি শুনছি, যেটা সবাই জানেন, অনেকে ও অনেক মামলা আছে। এখন আমি যদি বসি আওয়াজ শুরু করি, এখন আইন শুধু ওর একা না, আমাদের আইন কি আপনার নাই? আপনার আইনকে সাপোর্ট দিবে না? আমার থাকবে না? আমার বিজনেস থাকবে না? আমি অবশ্যই লিগ্যাল ভাবে আগাবো, তখন ওর তো অনেক কিছু বাইরে আসবে। ওগুলো কিভাবে থাকবে? রুমি রহমানের রহস্যজনক মৃত্যু কিভাবে থাকবে? আমরা যখন প্রশ্ন করি রুমি রহমান এত সুন্দর একটা তরতাজা, হঠাৎ করে বিয়ে মারা গেল, আমার কাছে এটাও রেকর্ডিং আছে। রুমি রহমানের বেবি হয়েছে, ফ্ল্যাটটাও নিয়ে নিচ্ছে বাচ্চার নামে, 35,000 টাকা ভাড়া পায়। এগুলো কি আমার জানার কথা? এগুলো কি আয়? হ্যাঁ, এগুলো কি? আর আমি তো এত কথা বলতে, রুমি রহমান মারা গেছে, এটা আপনারা জানেন, আপনারা ঘাটাবেন, উদ্ঘাটন করবেন। তারপর আমি আবার শুনছি রাসেল মিয়া বলতেছে রাসেল মিয়াকে বিয়ে করার পর আগে নাকি রুমি রহমানকে বিয়ে মারা যাওয়ার নাকি ওই আরেকটাও বিয়ে করছিল, এটাও একটা মামলা হয়েছে। সেটা নাকি হত্যা মামলা নাকি, ওর বাসা থেকে না, আমি শুনছি, এটা আমার তো শোনা কথা। রাসেল, তারপরে আকাশ নিবিড়, আকাশ নিবিড় তো ওর খুবই ক্লোজ ফ্রেন্ড, ওরাই বলতেছে যে ওর বাসা থেকে ডেড বডি বের হয়েছে। তাই আমি এখন বসুক, আইন নিয়ে সাথে বসুক। এখন আমি যদি বলি আমি আইনগতভাবে আমি আগাবো, এখন ওর কি পায়ের তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো, তখন কি হবে? আমি খুব অহংকার করতেছি না, অহংকারের কথা বলতেছি না। আমি যদি যাই, আমার মতো একটা ব্যক্তি, আমি খুব সাধারণ একটা ব্যক্তি, আমারও তো ছোটখাটো কিছু লিঙ্কস থাকবে না? আমার তো লিঙ্ক আছে, অবশ্যই লিগাল, অফিসিয়াল লিগাল লিঙ্কস থাকবে। আর আমি যখন কথা বলবো, আমি প্রুফ ছাড়া কথা বলবো না। আমি প্রুফ ছাড়া অনলাইনে আসিও না, আসছি
ব্যাস এখন সেটাকে যদি এআই মেআই বলে উল্টাতে চায় লাভ নেই।